গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো, আজকে সকাল সকাল এখন চা করে নিয়েছি, খাবো। আর আজকে হলো বুধবার 21 তারিখ, আর এখন সকাল 7টা বাজে। বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর দেখো, আমাদের এই ঘরের বিছানার বালিশ টালিশ নেই, কেননা আমরা এখন উপরে শুই, তো ওই জন্যে বালিশ টালিশগুলো নিচে উপরেই নিয়ে গেছি, ওখানেই শোয়া হয় গরমের জন্য। আর দুই ঘরের বিছানা তুলে নিয়েছি। আর এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নেব, ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আর নেওয়ার পরে রান্না বান্না জোগাড় করব। আর অনেক গরম পড়েছে, আর বৃষ্টিও হয়েছিল আগের দিন রাত্রে, বৃষ্টি হয়েছিল, সকালেও বৃষ্টি হয়েছিল। কিন্তু বৃষ্টি হলেও গরমটা সেভাবে ছাড়ছে না। যতক্ষণ বৃষ্টি হয় সেই পজিশনটা একটু ঠান্ডা থাকে, তারপরের থেকে আবার গরম, আর রোদ্দুরও উঠে যায়, প্রচণ্ড গরম। আর বাচ্চাদের তো এখন স্কুলে ছুটি চলছে, গরমের ছুটি। আর এই যে দেখো, আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে মাছ রান্না হবে না। আজকে মাছ বাজারে গেছিলো, বলেছে যে সেরকম একটা ভালো মাছ পাওয়া যায়নি। আর অন্যান্য নদীর মাছ টাছ তো আমরা বেশি একটা খাই না। আমরা খাই, আমার শ্বশুরমশাই বেশি পছন্দ করেন না, কিন্তু ওই জন্য নোনা মাছটা আনিনি। আর এখন গরমের সময় বলছে নোনা মাছ খাওয়াও দরকার নেই, তাই বাড়িতে একটু ডিম ছিল, ওই দিয়েই মনে করছি ডিমের ঝোল করব। আর চিচিঙ্গে রয়েছে, চিচিঙ্গে ভাজবো, এই রান্না হবে। আর আমের টক তো রয়েছে, ওটা হবে, আমের টক হবে। আর এইভাবেই রান্না টান্না করব। আর সেরকম কিছু রান্না করব না গরমের দিনে। এমনি ডিমটা ঠিক, ডিম খাওয়াও ঠিক নয়, কিন্তু ডিম না খেয়ে নিরামিষ খেতেও ভালো লাগে না। অল্প আধটু বাচ্চারা একটু ডিম টিম পছন্দ করে, ওই জন্য ডিমটা রান্না করছি। আর তাহলে দেখতে থাকো বন্ধুরা, আমি ঘরটার মুছে নিই। আর এই যে দেখো বন্ধুরা, আমার ঘর মোছা কমপ্লিট। এখন স্নান করে পুজো দেব। আর এই যে দেখো বন্ধুরা, পুজো দিয়ে নেব। আর এই যে তারা মা আমাদের বাড়িতে। আর এই যে ছবিটার, তারা মার ফটোর গায়ে যে ইয়েটা দেখতে পাচ্ছ, মালাটা, ওইটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। আর প্রত্যেকটা ঠাকুরের গলায় যে মালাগুলো দিয়েছি, সব আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি। আর এই যে সরস্বতী ঠাকুরের গলার মালাটাও আমি বানিয়ে দিয়েছি। আর আজকে ঠাকুরের ভোগে লাড্ডু দিয়েছিলাম, একটু লাড্ডু নিয়ে এসেছিলাম বাড়িতে। তা মনে করলাম ঠাকুরের ভোগ দিয়ে আগে, তারপরে তো আমরা খাবো, ওই জন্য এই যে দেখো ঠাকুরের ভোগে লাড্ডু দিয়ে দিয়েছি। আর সব ভোগ প্রসাদ দিয়ে আমরা ঢেকে দিই, কেননা পোকামাকড় এটা ওটা আসবে, তো ওই জন্য ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তুলে নিই। আর আজকে এখন অনেকক্ষণ পুজোটা দিয়েছি। আর এই যে দেখো, লাড্ডু তুলে নিয়ে এসেছি, সবাইকে ভাগ করে দিয়ে দেবো। আর এই যে আজকে সকালে টিফিনে রুটি বানিয়েছিলাম, কলা তো ছিল। আর এই যে কলাটা দেখো কালো হয়ে যাচ্ছে। লাড্ডু, ছোট মেয়ে আর আমার টিফিনটা গুছিয়ে নিয়েছি, আর খেয়েও নিয়েছি। আর এখন দেখো চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা করে নেব ঝপঝপ, যে বেলা হয়ে যাচ্ছে, অনেক গরম পড়ে যাচ্ছে। এখন প্রায় 12:30 বেজেই গেছে আমার পুজো দিয়ে সব কাজ করে করে আস্তে আস্তে। আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি 12:30, 1-1:30টার মধ্যেই মনে করছি রান্নাটা হয়ে যাবে। আর এই যে দেখো, একদম পাতলা করে হালকা করে ডিমের ঝোলটা করেছিলাম। গরমের সময় তো বেশি ডিমের ঝোলটা করিনি, গাঢ় করে করিনি, কষা কষা করার তো প্রয়োজনই নেই। আর এই যে চিচিঙ্গে ভাজা আমার শাশুড়ি মায়ের জন্য একটু ঝাল ছাড়া রেখেছি। আর এই যে দেখো, আমি একটা ড্রেস নিয়ে এসেছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আমার বড় মেয়ে এনসিসি জয়েন করবে, এনসিসি ট্রেনিং জয়েন করবে বলে তার ওর ড্রেস লাগবে, ওই জন্য ফ্লিপকার্ট থেকে এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম। আর আমাদের দোকানে এসেছিলো, ওই ঠিকানায় দেওয়া ছিল, দোকানের ঠিকানায়। এই যে ড্রেসটা, কালো টি শার্ট আর কালো প্যান্ট, ওটা ও পছন্দ করেছিল। আর ও এনসিসি জয়েন করবে বলে এই ড্রেসটাই লাগবে, ওই জন্য দিয়ে দিয়েছিলাম অর্ডার ফ্লিপকার্টে। তাই দোকানে এসেছিলো, দোকানে হাজব্যান্ডের জন্য ভাত দিতে গেছিলাম, আর ওই শার্টটা নিয়ে এসেছি। আর একটা ফোন কভারও নিয়ে
দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, সেটাও এসে গেছে। আর এই যে উপরে একটু সময় কাটালাম দুপুরবেলার সময়টা, আর তরমুজ খেয়ে নিলাম। আর এই দেখো গুড ইভিনিং না, রাত 8টা বেজে গেছে, ভাত বসিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ডরা বাড়ি এসে গেছে, 8টা না 9টা বাজে। আর এখন এই যে ফোন কভারটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।